আপনি কি জানতে চান জুলাই স্মৃতি জাদুঘরে কি আছে? তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি জুলাই স্মৃতি জাদুঘর দেখতে চান? তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে সম্পূর্ণ জুলাই স্মৃতি জাদুঘরের সব ফুটেজ আছে। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কি আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই হচ্ছে জুলাই জাদুঘরের মেন গেট। ঢোকার পরে এই একটা মেশিন আছে আপনার ব্যাগটা চেক করার জন্য। তারপরে সামনে গেলেই দেখবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনি টিকিট কেটে নেবেন। বাচ্চাদের 3 থেকে 12 বছরের 20 টাকা, আর বড়দের জন্য 50 টাকা। আপনি 50 টাকা দিয়ে টিকিটটা কেটে সোজা চলে যাবেন। সোজা সামনের দিকে যাইতে থাকবেন, যাইতে যাইতে দেখবেন আপনি এই যে পুলিশ দাঁড়ায় আছে তাদেরকে টিকিটটা দেখিয়ে আপনি ঢুকে যাবেন। ভিতরে ঢোকার এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা জুলাই জাদুঘরে প্রবেশ করে ফেলবেন। দেখতে থাকেন ভিডিওটা। ভিতরে প্রবেশ করার পরেই দেখবেন এই একটা ভিউ। এখন দেখতে থাকেন প্রিয় বন্ধুরা। এই জায়গায় দেখবেন ভিতরে ঢোকার পরেই দেখবেন এখানে একটা বিলবোর্ড আছে। এখানে পুরো ম্যাপ দেওয়া আছে যে কিভাবে আপনি জুলাই জাদুঘরটা পরিদর্শন করবেন, দেখবেন কোন জায়গায় কি আছে। এই বিলবোর্ডটা ভালো মতো খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কি দেওয়া আছে। একদম ক্লিয়ারভাবে প্রিয় বন্ধুরা সব দেওয়া আছে। তারপরে দেখেন এখানে যে গাড়িটা রেখে গেছে সেই ভাঙ্গা গাড়িটা সেইভাবেই আছে, হয়তো একটু রং করে কালার করে রাখছে। তারপরে দেখেন ওয়ালে গ্রাফিক্স ডিজাইনগুলো করে রাখছে। জুলাই আন্দোলনের সময় যেভাবে রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে গ্রাফিক ডিজাইনগুলো করছিল, এখানেও সেই গ্রাফিক ডিজাইনগুলো করা আছে। তারপরে বন্ধুরা দেখতে থাকেন, অনেক লোকের সমাগম হচ্ছে এখানে। তারপরে দেখেন এই বিলবোর্ডে প্রত্যেকটা শহীদের নাম লেখা আছে। যারা যারা শহীদ হয়েছে তাদের নামগুলা এই বিলবোর্ডে লেখা আছে। দেখেন এই হচ্ছে গণকবর। জুলাই জাদুঘরের ভিতরে এই চক্করটা দেখতেছেন, এখানে সবাই গণকবর, সব শহীদদের গণকবর এখানে। তারপরে গণকবরের ছাইরে দেখেন এই যে নামগুলা লেখা আছে, শহীদদের নামগুলা এইভাবে তারা লিখে রাখছে। কারো যদি স্বজন, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন যদি শহীদ হয়ে থাকে, আপনি হয়তোবা এই আপনার স্বজনের নামটা এখানে পাবেন। দেখেন দর্শনার্থীদের খুবই ভিড়, খুবই উচ্ছ্বাস এই জাদুঘর দেখার জন্য। তারপরে দেখেন এই যে পিলখানার যেই ঘটনাটা আমাদের দেশে হচ্ছে, সেইটার স্মৃতি ধরে রাখার জন্য সেনাবাহিনীরা যে কফিন কাঁধে করে নিয়ে যাচ্ছিল সেটা এখানে তুলে ধরছে কিভাবে। প্রিয় বন্ধুরা, এই দেখেন এই রিক্সাওয়ালা মামা যেইভাবে একটি ছাত্রকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, সেই দৃশ্যটা এখানে তুলে ধরছে। আসলে জুলাই জাদুঘরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি ঘটেছিল সেই জুলাইয়ে। এই জুলাই জাদুঘর না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। এই হচ্ছে রিক্সাওয়ালা সুজন, যে একটি সেলুট দিয়ে পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছে। দেখেন এই হচ্ছে শাপলা চত্বরে যারা সেদিন 2013 সালে 5ই মে, এই স্মৃতিটা হচ্ছে দেখেন ছাত্র জনতা যেভাবে তাদের সহপাঠীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেই স্মৃতিটাই এখানে তুলে ধরলো। এখানে দেখেন সকল সমন্বয়ক এবং সাধারণ মানুষ সবাই গ্রাফিক ডিজাইনগুলো এই ওয়ালে করে রাখছে। পাশাপাশি দেখেন এই গণভবনে জুলাইয়ের সময় যারা ঢুকছে তারা এই ওয়ালে যে যা লিখছে সেগুলা সেইভাবেই আছে, শুধু কালারিং করছে যে লেখাগুলো বোঝা যায়। দেখেন একটি মোটর সাইকেল আন্দোলনকারীরা নষ্ট করে ফেলছে, সেটা সেইভাবেই আছে, কোনো কিছু সরানো হয় নাই, শুধু একটু কালারিং করা হচ্ছে যে চোখে বাজে বা দেখতে সুন্দর লাগে এই জন্য। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে পুরো জুলাই জাদুঘর আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্য ধরলে আপনি পুরো জাদুঘর দেখতে পারবেন। তারপর দেখেন সামনে পুলিশ, আর এখানে আমাদের ছাত্র ভাইয়েরা
কিভাবে একটা চকি দিয়ে সেফটি নিজের জীবন বাঁচানোর জন্য সেফটিতে দাঁড়িয়ে আছে, আর সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটা তুলে ধরলো। তারপরে দেখেন এই হচ্ছে জুলাই জাদুঘরের আগে যেটা গণভবনের পিছনে লেক ছিল, এই সেই লেক, যেখানে অনেক পদের মাছ ছিল, অনেক কিছু ছিল। এই দেখেন প্রিয় বন্ধুরা, এখানে একটা দৃশ্য স্মৃতি ধরে রাখছে কিভাবে মানুষের চোখ বেঁধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যেত, সেই দৃশ্যটা এখানে তুলে ধরছে। এই একটি হৃদয় বিদারক ঘটনা, যেটা দেখে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চোখের পানি না আসছে। শহীদ ইয়াছিন, এই ছেলেটাকে যে সময় গাড়ি থেকে ফেলায়, সেই সময় সে কিন্তু অনেকেই আমরা দেখছি জীবিত ছিল। সেই ছেলেটাকে যদি ওই সময় হসপিটালে নিয়ে যাওয়া যেত, তাহলে হয়তো তার শহীদের কাতারে নামটা থাকতো না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই দৃশ্যটা সকল বাঙালির চোখে পানি ফেলছে। এই হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী যেই ভবনে থাকতেন, সেই ভবনের মেন গেট। এটাই মেন ভবন, মেন গেট। আমরা এখন ভিতরে ঢুকবো। তার ভবনের ভিতরে কোন জায়গায় কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই জাদুঘরে যা আছে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তবে ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ধৈর্য হারা হবেন না। আমরা ভিতরে ঢুকে গেছি, দেখেন। এই যে দেখেন, এইভাবে এখানে ছাত্ররা আন্দোলন করছে, যেইভাবে সব দৃশ্যগুলো তুলে ধরছে। আর এখানে ওই সময়ের মন্ত্রী এমপিদের মাথা যেইভাবে তারা একটু করে রাখছে চারপাশে। এই হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর চেয়ার মনে হচ্ছে। সব শহীদদের ছবিগুলো এইভাবে মেন ভবনে সাজিয়ে রাখা হচ্ছে। দেখতে থাকেন প্রিয় বন্ধুরা, সব কিছু দেখতে পারবেন। এখানে হচ্ছে আয়নাঘরে যারা বন্দী ছিলেন তাদের ছবিগুলো এখানে আছে। এমনকি এখানে আয়নাঘরও বানানো আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সামনে ছোট ছোট ঘর করা আছে, এই যে এগুলা সব আয়নাঘর। আয়নাঘরে যেইভাবে মানুষকে বন্দি করে রাখছে, সেই গ্রাফিক ডিজাইনটা বা সেই রকম রুম করে মানুষকে ওইভাবে বসিয়ে রাখছে, সেটা জাতির কাছে তুলে ধরার জন্য এইভাবে সেটা তারা তুলে ধরছে। এই যে আয়নাঘরের এই একটি রুম দেখেন। সব শহীদদের ছবিগুলো এইভাবে বিভিন্ন সুকেসে সাজিয়ে রাখছে। এই হচ্ছে সেই ঘর, যেই ঘরের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ, যেই ঘর নিয়ে আলোচনা হচ্ছে, সেই লাল টেলিফোনের ঘর। দেখেন মানুষ কিভাবে উচ্ছ্বাসভাবে তার কথাগুলো শুনছে। এই লাল টেলিফোনে প্রাক্তন প্রধানমন্ত্রীর সব কথাগুলা এই টেলিফোনে রেকর্ড করা আছে। কিছু নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার অনুযায়ী আপনি কানেক্ট করলেই এক এক সময় এক একটা কথা তার মুখের আসবে। সেইভাবে এই টেলিফোনগুলা করে রাখছে। এই জন্য এখানে দর্শকের আকর্ষণ বেশি। আপনি গেলে এটা আপনিও শুনতে পারবেন। এটা হচ্ছে লাল টেলিফোন, যেটা দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এই লাল টেলিফোন বিখ্যাত লাল টেলিফোন, যেটা নিয়ে এত আলোচনা চলতে আছে বর্তমানে। জুলাই জাদুঘরের আকর্ষণই এই লাল টেলিফোন। সাংবাদিক তার থেকে কিছু ইন্টারভিউ নিচ্ছে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। আপনাদেরকে আরও অনেক কিছু দেখার বাকি আছে, মাত্র শুরু। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন, দেখতে থাকেন আপনারা। দেখেন দর্শনার্থীর আগ্রহ কি এই লাল টেলিফোনের প্রতি। সবাই শুধু লাল টেলিফোনের কাছেই থাকে। তারপরে আমরা বের হওয়ার সময় দেখেন এখানে সকল শহীদদের ছবি দেওয়া আছে। তারপর এই একটি রুমে আসলাম, দেখেন এই রুমের কি অবস্থা। যে যত সুকেস আছে সব সুকেসে শহীদদের ছবি সাজিয়ে রাখা হয়েছে। শহীদদের বিভিন্ন জিনিসপত্র যে আছে এই সুকেসে সেটা সাজিয়ে রাখছে।
দেখেন অনেক স্টুডেন্টের শার্ট শার্ট ঘড়ি দেখেন, এই যে দেখেন কিভাবে, এই যে দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানে একটা ইয়ে করে রাখছে, তারা দেখতেছে। এখানে একটি রুম, এখানে সব কিছু দেওয়া আছে, কোন সময় কি হয়েছে এই রুমটার ভিতরে সব কিছু দেওয়া আছে। দেখেন এই যে দেখেন আন্দোলনের সময় যে যেই নেতার যেই ভূমিকা ছিল সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। দেখেন ধান খেতে যে ঘুমাইতো সেটাও তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুরা দেখেন, এই সেই আবরার ফাহাদ যাকে বুয়েটে পিটিয়ে মারা হয়েছিল, সেই আবরার ফাহাদকে এই স্মৃতিতে ধরে রাখা হচ্ছে এখানে। দেখেন এখানে আরেকটা রুমে আসছি আমরা, এটা হচ্ছে শাপলা চত্বরে 2013 সালে 5ই মে যে ঘটনা ঘটছে সেটা এই রুমে তুলে ধরা হয়েছে। শাপলা চত্বরে যা হয়েছে সব কিছু এখানে আছে। দেখেন আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, সব কিছু দেখতে পারবেন জুলাই জাদুঘরের কি আছে। শাপলা চত্বরের পুরো দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন কিভাবে, দেখেন দেখেন গুলি করে আন্দোলন করে যাদের পাওয়ার সমস্যা হয়েছে, দেখেন অনেক শহীদদের ড্রেস এখানে এই শোকেসে টানিয়ে রাখা হয়েছে, মাদ্রাসার ছাত্রদের পাঞ্জাবি। এখানে আরেকটা রুমে আসছি, দেখেন পিলখানা হত্যা, পিলখানার যেই ঘটনাটা ছিল সেই পিলখানার পুরো ঘটনাটা এখানে এই রুমে তুলে ধরা হয়েছে। এখানে সব দেওয়া আছে, পিলখানায় যে ঘটনাটা হচ্ছে আমরা অনেকেই জানি। সেনাবাহিনীর সাথে সেদিন যেই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল সেটা এখানে এই রুমে স্মৃতি হিসাবে রাখা হচ্ছে। দেখতে থাকেন আপনারা। সেনাবাহিনীদের সেই সময় যেইগুলো তারা শহীদদের ইয়ে করে রাখছে সেগুলো সব এখানে নিয়ে রাখছে। দেখেন পিলখানার ঘটনাটা কিভাবে তারা এখানে এই রুমের ভিতরে তুলে ধরেছে। খুব হৃদয় বিদারক একটি ঘটনা, পিলখানার ঘটনাটা খুবই হৃদয় বিদারক ঘটনা, এটা বাঙালি কখনোই ভুলতে পারবে না। পিলখানার যেই রকম একটা ঘটনা হয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে। দেখেন এই যে আন্দোলনের সময়, প্রিয় বন্ধুরা এই একটি হল রুম, এটা একটা হল রুম, যারা গুম হয়েছে, যারা আয়নাঘরে ছিল তাদের অনুভূতিগুলা তারা ইয়ে করছে, সেগুলা এই হল রুমে স্ক্রিনের মাধ্যমে দেখাইতেছে জনগণকে। এই হল রুমে পর্দার মাধ্যমে সব কিছু তারা দেখতেছে। আপনি 50 টাকা দিয়ে টিকিট কেটে এই সব দেখতে পারবেন, আপনি সারা দিন কাটাতে পারবেন ওখানে, সব কিছু ঠান্ডা মাথায় দেখে উপভোগ করতে পারবেন যে এই দেশে বিগত 17 বছর কি হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যেই সময় শিলংয়ে নেওয়া হয়েছে সেই হৃদয় বিদারক ঘটনাটি এই হলের মাধ্যমে এখানে দেখাইতেছে। সেই শ্যুটটাই আমি করেছিলাম, সেই সময় আমি ঢুকছিলাম।
সে কিভাবে ওখানে গেল, কি সেই বিস্তারিত কথাগুলো এখানে বলছে। আপনি গেলে আপনিও শুনতে পারবেন। সে সে শিলংয়ে কিভাবে ছিল, কিভাবে গেছিল, সেই কথাগুলাই এখানে তুলে ধরছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। সালাউদ্দিন সাহেবের স্ত্রীর কথাগুলা বলছিল। তারপরে দেখেন এই একটি রুম। এই রুমটি হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে তার বাসভবনে বৈঠক করতেন নেতাকর্মীকে নিয়ে, সেই রুমটি সব এলোমেলো করে ফেলছে আন্দোলনকারীরা। পরে ওই ইয়েগুলা নিচে রেখে উপরে এক্সট্রাভাবে গ্লাস করে দিছে। আর আন্দোলনকারীরা যেগুলা ভাঙচুর করছে ওগুলা সব গ্লাসের নিচে আছে, এখনো যেইভাবে ছিল ওইভাবেই আছে, শুধু উপরে ফ্রেমিং করে উপরে গ্লাস দিয়ে দিছে, মানুষ যে হাঁটা চলা করে দেখতে পারে। দেখেন সব গ্লাসের ভিতরে। প্রথমে মনে হবে যে এনে ফাঁকা জায়গা, পায়ে দিতে ভয় লাগবে, যেটা আমারও লাগছে, সবারই লাগে, কিন্তু এখানে গ্লাস করে দিছে, এখানে চলাফেরা করতে হাঁটতে কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে করছে, কারো যে কোনো ক্ষতি না হয় সেইভাবে এটা করে ফেলছে। তারপর আমরা এখন দোতলায় যাব। নিচতলা মোটামুটি আপনাদেরকে দেখানো শেষ। এখন আমি দোতলায় যাচ্ছি। দোতলায় গিয়ে দোতলায় কি কি আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন একটা রুম। এই রুমের ভিতরে সব দিকেই পর্দা দেওয়া। এই পর্দা পুরোটাই স্ক্রিন। আপনি যেদিকে ঘুরবেন সেদিকেই দেখবেন যে আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে কি হয়েছিল। এই এক শহীদের ছবি রেখেছে এই জায়গায়। সব 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 শহীদদের ছবি স্মৃতি এখানে প্রত্যেকটা শোকেসে প্রত্যেকটা থাকে এভাবে সাজিয়ে রেখেছে। দেশবাসী যে দেখতে পারে জুলাই কি জিনিস, জাতি যেন মনে রাখতে পারে, সেইভাবেই তারা এই জুলাই জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর গড়েছে। আসলে পুরো জাদুঘরটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করেছি। দেখেন আন্দোলন চলাকালীন ছাত্র জনতা যেই ভূমিকা পালন করছে সেগুলা এখানে তুলে ধরা হচ্ছে 3D গ্রাফিক্সের মাধ্যমে। এই যে দেখেন পুরো একটা স্ক্রিন করে রাখছে। দেখেন সব কিছুই স্ক্রিনে তারা, এই যে দেখেন ছাত্র জনতার যেই পোশাকগুলো শহীদদের গায়ে ছিল সেই পোশাকগুলো পর্যন্ত তারা ইয়ে করে রাখছে, স্মৃতি হিসাবে রাখছে। আমাদের বোনদের যেই ভূমিকা ছিল, বোনদের ছবিগুলো সব জায়গায় আছে। এভাবেই সব কিছু তারা তুলে ধরছে, সব কিছু সব কিছু, কোথাও কোনো বাদ নাই। দেখেন এখানে যে আমাদের বোনদের অনেক অবদান ছিল সেটাও এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। খুব হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল
আমাদের দেশে সেই দৃশ্যগুলা জাতি যেন কখনো না ভুলে, সেই জন্যই এই জুলাই স্মৃতি জাদুঘর করেছে। এই স্মৃতি ভোলার মতো না। কত স্বজন, কত ভাই তার বোন হারাইছে, কত মা তার সন্তান হারাইছে। যার হারায় সেই বোঝে স্বজন হারানোর বেদনা কি। স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর কষ্ট যে কি, যার হারায় সেই বোঝে। এই দুঃখ, এই বেদনা, এই যন্ত্রণা কত কষ্টদায়ক। এখানে দেখেন, যেই এটা হচ্ছে যেই সময় এক দফা ঘোষণা দিয়েছিল, সেই সময়ের গ্রাফিক ডিজাইনটা এখানে রাখছে, সবাই ছবি তুলতেছে। দেখেন, দেখেন এখানে দলীয় নেতাকর্মীরা যেভাবে ছাত্রদের উপরে হামলিয়ে পড়ছিল, সেটা এই স্ক্রিনের মাধ্যমে তুলে ধরছে। এই রুমের ভিতরে দেখেন শহীদদের, এই শোকেসের ভিতরে শহীদদের ছবিগুলা ধরে রাখছে, জাতি যেন দেখতে পারে। বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনের মাধ্যমে ডাইরেক্ট ভিডিও ফুটেজ দেখানো হয়। দেখেন, আন্দোলন চলাকালীন ছাত্র জনতাকে এই জায়গায় নিয়ে অনেক ছাত্র জনতাকে গোপনে কবরস্থ করেছিল, সেই ফুটেজটাও এখানে দিয়ে রাখছে। আসলে এই ঘটনা, এই দৃশ্য আমাদের দেশে, বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। আর যেন কখনো এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়, আমাদের দেশের ক্ষতি আর যেন কখনো না হয়। সামনের দিনগুলো যে আমাদের দেশটা খুব সুন্দরভাবে চালাইতে পারে যারাই ক্ষমতায় থাকে। দেখেন, এই যে যেই শার্ট গায়ে দিয়ে আন্দোলনে ছিল, সেই শার্ট গায়ে দিয়ে শহীদ হয়ে গেছে, সেই শার্টটা এই সুকেসে তারা তুলে রাখছে এই জাদুঘরে। নাম টাম সব ওইভাবেই আছে, কোনো কিছু ইয়ে করা হয় নাই। দেখেন, যারা স্বজন হারিয়েছে তাদের ফ্যামিলির অনেকের ছবি এখানে আসছে, তারা যে আর্তনাদগুলা করেছে সেগুলা তুলে ধরছে। এমনকি এই যে দেখেন, শহীদ মুগ্ধর ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে দিছে। দেখেন, সব শহীদদের কারো ঘড়ি, কারো জুতা, কারো ড্রেস, সব কিছুই এখানে তুলে ধরেছে দেশবাসীকে দেখার জন্য। এটাই হচ্ছে সেই খাট পালং, যেই খাট পালনে থাকতো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেই খাটের উপরেও দেখেন শহীদদের জামা, প্যান্ট, গেঞ্জি উপরে রেখে তারপরে উপরে একটা সাদা পেপার দিয়ে রাখছে। যার যার প্যান্ট শার্ট এখানে রাখছে সেই নামটাও, স্লিপটাও ওখানে দিয়ে রাখছে, যারা দেখবে তারা যেন সহজেই বুঝতে পারে। দেখেন, ছাত্রদের শার্ট, প্যান্ট, গেঞ্জি, আইডি কার্ড, স্কুল কলেজে শহীদদের যার যার গলায় আইডি কার্ড ছিল, সব আইডি কার্ডগুলা এখানে এনে রেখে দিয়েছে। এখানে দেখেন চশমা, ঘড়ি, সব কিছুই যেই শহীদদের যা কিছু পেয়েছে সব এই জুলাই স্মৃতি জাদুঘরে তারা তুলে ধরেছে। এই জাদুঘর দেখলে
যারা জুলাই কি হয়েছে, যারাই জানে না, যারাই বুঝতেছে না, তারা বুঝতে পারবে। দেখেন সাধারণ মানুষের ঢল ছিল। দেখেন যেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী চলে গেছে সেই দিনের অবস্থা এই ভবনের, আর আজকে সেটা জাদুঘর। শহীদদের জুতাগুলো এখানে রাখছে। এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে অনেক বই আছে, জুলাই নিয়ে অনেক বই, এমনকি গ্রাফিক ডিজাইনের বইগুলো এখানে আছে। দর্শনার্থীরা এখানে এসে এসে সবগুলো তাদের মন মতো দেখতেছে কোনটা কীরকম হয়েছে। জুলাই ৩৬ আসলে এই একটা হৃদয় বিদারক দৃশ্য। দেখেন জীবন বাঁচানোর জন্য ছেলে দুটা কোথায় ছিল, আর ওই পাশে আইন শৃঙ্খলা বাহিনী তাক করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যগুলা দেখলে কেমন যেন কলিজায় কাঁপন ধরে যায়, মাথা জিম ধরে যায়। কতটা রিস্ক এর ভিতরে জীবন বাজি রেখে তারা এই আন্দোলন করেছিল। এই দেখেন শহীদদের যাদের হাতে ঘড়ি ছিল, ঘড়িগুলো এখানে, যাদের হাতে যাদের সানগ্লাস ছিল, জুতা ছিল, সব এখানে রাখছি। দেখেন এই যে আন্দোলনকারীরা যার যেই ভূমিকা ছিল সেটাই তারা তুলে ধরছে স্ক্রিনের মাধ্যমে, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, 3Dর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করছে। দেখেন কিভাবে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছে দেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য। এই দেশ পরিবর্তন কদ্দূর হয়েছে সেটাই এখন বলা বাহুল্য। এই যে বর্তমান এমপি আক্তার সাহেব, তাকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছিল, সেই দৃশ্যটাও 3Dর মাধ্যমে তুলে ধরছে এখানে। দেখেন এই যে দেখেন ভার্সিটি বন্ধ করার পরে স্টুডেন্টরা চলে যাচ্ছিল, অপর পাশে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বসেছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছিল। দেখেন কারো ভূমিকা এখানে বাদ নাই, সব ভূমিকা, যে যার ভূমিকা ছিল সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। দেখেন এই যে ভাইটা আমরা যেটা ছোটবেলা করতাম সেটাও এই ভাই এই আন্দোলনে কাজে লাগিয়েছে। দেখেন এই যে স্বজন হারিয়ে আর্তনাদ, এই যে নাহিদ ইসলাম বর্তমান এমপি। এই জুলাই জাদুঘরে ঢুকলে আপনি জুলাইতে কি হয়েছে মোটামুটি অনুভব করতে পারবেন, যে জুলাইটা কতটা কষ্টকর, বেদনাদায়ক ছিল। ছাত্র জনতা কিভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলন করেছিল, জীবনের মায়া ছেড়ে দিয়ে। এই যে এক দফা দাবির যেই ইয়েটা, কারো ভূমিকা এখানে বাদ নাই, সব ভূমিকা তুলে ধরা হচ্ছে। সকল শহীদদের নাম তালিকা, এমনকি পত্রিকার পেপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা ভিতরের পার্ট দেখে বের হলাম, মেন ভবন থেকে বের হলেই সামনের পার্ট এইটা। এই সামনের এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন লাস্ট ফিনিশিং কি ছিল। মেন ভবন থেকে বের হইলেই এই জায়গাটা, সামনের জায়গাটা। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। জানি না আপনাদের কেমন লাগছে। এই ভিডিও দেখার পরে যদি তারপরেও আপনার ইচ্ছা অনুভূতি জাগবে দেখার, অবশ্যই সুযোগ করে সময় করে নিজে গিয়ে সশরীরে সুন্দর মতো দেখে আসবেন। আরও ভালো লাগবে, আরও অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন জুলাইতে কি হয়েছিল, কি ঘটেছিল, ছাত্র জনতার উপরে কি অমানবিক
অত্যাচার হয়েছিল, এগুলো দেখলে কিছুটা হলেও অনুভব করতে পারবেন। খুবই করুণ দৃশ্য ছিল জুলাইয়ে।